বন্ধুরা, আজ 12 জুন বুধবার দেশের পূর্বাঞ্চল থেকে শুরু করে উত্তরের কয়েকটি জেলার উপর ধেয়ে আসছে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আজ সারাদিন কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, পাশাপাশি কোন কোন এলাকায় ঘুমট ব্যবসা গরম থাকবে, তাপমাত্রা কেমন থাকতে পারে সারা বাংলাদেশে, এছাড়া পরবর্তী 5 দিনে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা, বঙ্গোপসাগর কতটা উত্তাল থাকতে পারে, বিস্তারিত সম্পূর্ণ লাইভ আপডেটে দেখিয়ে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে একটি লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। স্যাটেলাইট ইমেজের উপর আমরা চলে আসলাম। দেখুন, স্যাটেলাইট ইমেজের উপর ব্যাপক আকারে মেঘমালা তৈরি হয়ে গেল বিশনবাপুর থেকে শুরু করে সিলেট বিভাগের সবটুকু জেলায়, মাদান, কিশোরগঞ্জ এবং এদিকে বাঘমারা, ময়মনসিংহ, এছাড়া এদিকে মৌলভীবাজার, লাখাই সহ এখানে সবটুকু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন, সাথে সিলেট বিভাগের অনেক এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এবং দেশের একদম দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের এদিকে কাকড়াছড়ির দিকে, দিঘিনালা, এই সমস্ত এলাকার দিকে এবং মগিয়াবাড়ি, এই যে এখানে লংগদু, সাজেক, এই সবটুকু এলাকায় প্রচণ্ড বজ্র সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, যেটি পরবর্তীতে আরও কিছুটা বিস্তার লাভ করে চট্টগ্রাম বিভাগের উত্তরে কয়েকটি এলাকায় বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। এবং চাগলনাইয়া থেকে শুরু করে বেলোনিয়া, কুমিল্লা, উদয়পুর, রামরাপুর, ত্রিপুরা সবটুকু এলাকায় প্রচণ্ড মেঘলা আকাশ রয়েছে, যা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা এবং এদিকে ব্রাহ্মণপাড়া থেকে শুরু করে আরও বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। টেকনাফ থেকে শুরু করে চ্যানমার্টিন এবং মায়ানমার উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সমুদ্র অঞ্চলে ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। সমস্ত ভারী মেঘগুলা ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে এখানে খুলনা, বরিশাল বিভাগের উপর আসতে দেখা যাচ্ছে। দক্ষিণে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে খুলনা বিভাগের উপর ভোর সকাল থেকে আকাশ পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের সবটুকু এলাকায় আকাশ একদম ক্লিয়ার, একদম পরিষ্কার, কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা নেই। তবে বিকেল নাগাদ বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা, বিশেষ করে এখানে ধানবাদের উপর। তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে, ধৈর্য ধরে দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত। তো উত্তরে আর রংপুর বিভাগের উত্তরাঞ্চলে শুরু হয়ে গেল বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। এখানে পাঙ্গাসা থেকে পঞ্চকোট এবং ঠাকুরগাঁও এই অঞ্চলে এবং কোচবিহার, শিলিগুড়ি, উত্তরের বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতটি কিন্তু দেখা যাচ্ছে। বৃষ্টিবাহী মোড়ে আমরা চলে যাচ্ছি। আজ কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা একটু দেখুন। আজ মূলত বুধবার 12 জুন নাগাদ যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের দিকে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া দেশের কিছু কিছু এলাকা জুড়ে এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো আজ 12 জুন নাগাদ একটি কালবৈশাখী আকার নিয়ে পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে। এদিকে আরামবাগ অথবা খড়গপুরের দিকে, কোলাঘাটের আরও উত্তর দিকে বর্ধমান, কাতুয়া, শিউরি, এই এলাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। কাতুয়া অঞ্চল, মেহেরপুর, দামোহদা, তারপর এখানে কৃষ্ণনগর থেকে শুরু করে এখানে বেলডাঙ্গা, এই সমস্ত এলাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এবং এদিকে সিলেট, মৌলভীবাজার, লাখাই, মাদান, কিশোরগঞ্জ, বাঘমারা, বিশনবাপুর, এই সমস্ত এলাকাগুলোর উপর আগামী 24 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার মডেলগুলো। আর এদিকে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল দিয়ে, সেটা এই যে সমুদ্র দিয়ে, এখানে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এমনটা আবার দিচ্ছে অলরেডি আবহাওয়ার মডেলগুলো। সেটা আমরা দেখি, আর একটু আপনাদেরকে দেখাই। বৃহস্পতিবারের আপডেটে যদি আমরা চলে যাই, দেখি 13 জুন নাগাদ উত্তরের একদম দেশের বাইরে বৃষ্টিপাতের সম্ভাবনা। ঠিক রংপুর বিভাগের লালমনিরহাট, কুড়িগ্রাম, এই অঞ্চল দিয়ে ডুবরি এবং এখানে কোচবিহার, গোলাপাড়ার দিকে উত্তরের সবটুকু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। দেশের পূর্ব ঢাকা বিভাগের দু এক স্থানে, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। শুক্রবার 14 জুন নাগাদের আপডেটে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় উত্তর দিকে, এই যে আমরা দেখাচ্ছি এখানে জাইন্তিয়াপুর, এই এলাকার দিকে চরকায়, সিলেট এবং চাতকবাজার, বিশনবাপুর, তারপর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। আলিপুরদুয়ার, এখানে গোলাপাড়া এবং এর উত্তরের কয়েকটি এলাকায়ও বৃষ্টিপাত থাকার সম্ভাবনা 14 জুন নাগাদ। তো
তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আভাস। খুলনা বরিশাল বিভাগের উপর তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা এখানে খুবই কম দেখা যাচ্ছে, যা আমরা গত কয়েকদিন আগে থেকেও কিন্তু লক্ষ্য করছি। বৃষ্টিপাত কিন্তু নেই সেখানে, খুলনা বরিশাল বিভাগের উপর বৃষ্টির মাত্রা খুবই কম। তবে অস্বস্তিকর গুমট ব্যবসা গরম রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। ইতিমধ্যেই আমরা চলে যাচ্ছি পরবর্তী 5 দিনের বৃষ্টির ম্যাপে। পরবর্তী 5 দিনের বৃষ্টির যে ম্যাপটি রয়েছে সেটি দেখুন। এই যে দেশের উত্তর পূর্ব এই যে এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শুধু সিলেট এবং মৌলভীবাজার, উত্তর বিশনবাপুরে, শিলচর এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এবং উত্তরে কোচবিহার, এই যে একদম দেশের বাইরে আলিপুরদুয়ার এবং গোলাপাড়া উত্তরবঙ্গের এই সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায়ও কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, যা বিক্ষিপ্ত আকারে। এবং আমরা যদি একটু আইকন মডেল, জার্মানি ওয়েদার মডেল থেকে যদি আপডেটটা দেখি, পরবর্তী 5 দিনে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে, বিশেষ করে কুমিল্লা, ফরিদগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই এবং মৌলভীবাজার, সিলেট, এই যে দেখুন বিশনবাপুর, মাদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এই সমস্ত এলাকায় কিছুটা ভারী বৃষ্টিপাতের আবার দিচ্ছে আবহাওয়ার জার্মানি মডেলগুলো। আর সমুদ্র এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটি একটু আমরা বৃষ্টিবাহী মোড যদি দেখি, এখানে কীরকম আপডেট আসছে দেখুন। 12 জুন নাগাদ যদি দেখি, সর্বপ্রথম বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রাম বিভাগের এই সমুদ্র অঞ্চলের দিকে, উত্তরে সিলেট বিভাগের উপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, ঢাকা বিভাগের কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার 13 জুনের আপডেটে আমরা দেখতে পাচ্ছি একদম উত্তরের এখানে এই যে সিলেট বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে, এবং এদিকে লাখাই, আগরতলা এদিকে, তারপর মাদান, ময়মনসিংহ আশেপাশে এলাকার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং এদিকে সিলেট বিভাগের উপর দেখুন কয়েকটি অঞ্চলে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। চরকাই, সিলেট, জাইন্তিয়াপুর এই এলাকা জুড়ে, এখানে পার্শ্ববর্তী এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। এবং 14 জুন নাগাদ ঢাকা বিভাগের একদম পূর্ব দিক থেকে শুরু করে কুমিল্লা এবং আগরতলা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, মাদাম এই সবটুকু এলাকায় প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দিচ্ছে আবহাওয়ার জার্মানি মডেলগুলো। এবং এখানে আরও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের বেশ কিছু এলাকা জুড়ে, কুমিল্লা থেকে শুরু করে এখানে ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, বরিশাল এবং এখানে মাদারীপুর, ফরিদপুর এবং লোহাগাড়া সহ এখানে লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া এবং চট্টগ্রাম বিভাগের এখানে সমুদ্রতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের একটি আভাস দিচ্ছে আবহাওয়ার এই যে মূলত জার্মানি মডেলগুলো। এবং খুলনা, তারপর এদিকে সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল এই সমস্ত এলাকায় কিন্তু একটা বৃষ্টিপাতের আভাস কিন্তু উঠে আসছে। তো দুটি মডেলের দুই রকম আপডেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইবার দেখার বিষয় কোন মডেলের রিপোর্টটা সঠিক হয়। আর যদি মহান রবের হুকুম হয় অবশ্যই বৃষ্টিপাত হবে, যেখানে মহান রবের ইচ্ছে হয় সেখানে অবশ্যই বৃষ্টিপাত হবে। কিন্তু আবহাওয়ার মডেল থেকে বৃষ্টিপাতের যে সম্ভাবনাগুলো উঠে আসছে সেটি কিন্তু আমরা আপনাদেরকে অলরেডি জানিয়ে দিচ্ছি। তো ইতিমধ্যে চলে যাব তাপমাত্রার আপডেটে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা কোন কোন জেলায় কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা সেটি একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলে আসলাম বুধবার 12 জুনের আপডেটে। 12 জুনের আপডেটে যে একদম দুপুরকালীন সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন এলাকায় দেখুন এখানে কত। এখানে পশ্চিমবঙ্গ দামবাদের দিকে প্রায় 43 ডিগ্রি সেলসিয়াসে। এবং এখানে যদি আমরা ম্যাপটা বড় করে দেখি, পুরুলিয়া থেকে শুরু করে তারপর এখানে জামশেদপুর এবং এখানে দেখুন খড়গপুর, কলকাতা এবং আশেপাশে অনেক এলাকা, এখানে বর্ধমান, দুর্গাপুর, তারপরে এদিকে দেখুন বাঁকুড়া এবং কাতুয়া, শিউরি সব এলাকায় মূলত সর্বোচ্চ তাপমাত্রা 42 বা 39, 46 পর্যন্ত। এই যে এখানে 39 এবং এখানে 39 এবং মিহিজামে 40 পর্যন্ত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া এখানে 39 বা 40 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা। এবং বর্ধমান 37, চন্দ্রনগর 36, কলকাতায় 35 পর্যন্ত, সাতক্ষীরাতে 36, শিবনগরে 35, মঠবাড়িয়া 33, পিরোজপুর 33, বরিশালে 30 এরকম তাপমাত্রা দেশের উপর থাকার সম্ভাবনা রয়েছে। ঢাকায় 33, ময়মনসিংহ বিভাগে 31, সিলেটের উপর 32, রংপুরে 32 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। মধ্যবঙ্গোপসাগরে এখানে 28 এবং নিজে মংলা সমুদ্র এখানে 29 পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আজ কোন কোন এলাকায় ব্যবসা ঘুমট গরম থাকার সম্ভাবনা সেটিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ইতিমধ্যে যদি 12 জুন বুধবার নাগাদ আপডেটে আমরা চলে আসলাম। আজ 12 জুন বুধবার
এই যে ঠিক এই অঞ্চল দিকে খুলনা এবং কলাপাড়া এবং হালদিবাড়ি এবং বরিশাল এবং ঢাকা বিভাগের অনেক এলাকায় মেহেরপুর রাজশাহী থেকে শুরু করে এখানে দেখুন লোহাগাড়া যশোর শাইলকুপা ফরিদপুর ঢাকা নাগারপুর পাবনা সবটুকু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকতে পারে। চট্টগ্রাম বিভাগ থেকে গুমট ব্যবসা গরম কিছুটা কমতে পারে। এদিকে ওই যে গরমের মাত্রা কিছুটা বেশি থাকতে পারে এবং 13 জুন নাগাদ বরিশাল কলাপাড়া খুলনা ঢাকা মেহেরপুর রাজশাহী পশ্চিমবঙ্গ সবটুকু জেলার উপর অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তো এইবার আমরা একটু আপনাদেরকে নিয়ে যাচ্ছি বায়ুর জাপটা মোডে। হাওয়ার দাপট কোন কোন এলাকায় কত কিলোমিটার বেগে থাকবে তা একটু আমরা দেখিয়ে দেব। তো এখানে যদি আমরা দেখি বাতাসের গতি মাত্রা আমরা একটু ম্যাপে দেখাচ্ছি। সমুদ্র অঞ্চলে যদি এখানে যদি দেখা যায় এখানে 42 বা 41 কিলোমিটার পর্যন্ত হাওয়ার দাপট থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তারপর এখানে চট্টগ্রাম বিভাগের উপকূলে এখানে 37 এবং এখানে যদি আমরা যাই পরিচিত উপজেলায় সর্বোচ্চ 38 পর্যন্ত হাওয়ার দাপট উঠতে পারে এবং উপকূলীয় অঞ্চলে 38 পর্যন্ত রয়েছে। খুলনার উপর 29, তারপর দিকে 29 পর্যন্ত রয়েছে, কুমিল্লাতে 32 পর্যন্ত রয়েছে এবং এখানে পশ্চিমবঙ্গ দক্ষিণের জেলাগুলোর উপর হালদিয়া গঙ্গাসাগরে 41 পর্যন্ত জলছাড়া এখানে 42 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ দমকা বাতাস থাকতে পারে। আর সমুদ্র অঞ্চল খুবই উত্তাল থাকতে পারে মধ্য বঙ্গোপসাগরে, সেখানে কিন্তু হাওয়ার দাপট বাতাসের দমকা বাতাসের সম্ভাবনা কিন্তু খুবই বেশি। আর এদিকে বাংলাদেশের উপকূলীয় সমুদ্র অঞ্চলে প্রায় 40 কিলোমিটার পর্যন্ত বাতাস থাকতে পারে। তো আমরা যদি বঙ্গোপসাগর তো উত্তাল এখানে যদি দেখি কয়েকদিন কিছুটা উত্তাল থাকতে পারে মধ্য এখানে বঙ্গোপসাগরে, তবে এখানে নিম্নচাপ তৈরির কোনো আভাস নেই বা ঘূর্ণাবর্ত সেরকম তৈরি হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। এমনি দমকা বাতাস থাকতে পারে সমুদ্রের বুকে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এটুকু সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।